হযরত ওমরের মতো মহানুভব খলিফা তিনি ছেলের জন্য বৌমা পছন্দ করলেন আমানত গুজার দেখে ডেকে বললেন, ছেলেরে রাতের আধারে ক্ষুধার ভয়ে যেই মেয়ে দুধের সাথে পানি মিশায় না, এত বড় আমানতদার মেয়ে আমার দরকার বেটা, এই পুত্রবধূই আমার দরকার। আপনারা শুনে যান, এই মেয়ের গর্ভে একটা সন্তান হয়েছিল, এই মেয়েটার গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন। এই ছেলের নাম ইসলামের প্রথম মুজাদ্দিদ, ইসলামের চতুর্থ খলিফার আরেকজন খলিফা, তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হইতো, দ্বিতীয় ওমর বলা হইতো। বিরাট বড় সিংহাসন পাওয়ার পরেও তিনি ধুলার তক্তে চড়ে হযরত ওমরের মতো বিশ্ব শাসন করে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওমরের জমানায় কয়েকজন লোক একটা যুবক ছেলের ধরে নিয়ে আসছে। তো খলিফা জিজ্ঞেস করলেন, বেটারা তোমরা যে যুবক ছেলেটাকে ধরে আনছো অপরাধ কি? বলে, আমিরুল মুমিনিন, এই ছেলেটা আমাদের বাবাকে হত্যা করছে। বলে, তোমাদের বাবাকে হত্যা করছে? ছেলেটাকে জিজ্ঞেস করলো ওমর, বেটা তুমি কি হত্যা সংগঠন করছো, মার্ডার করছো? বলে, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। আপনি একটু চিন্তা করেন তো, সত্যবাদিতা কি এক চমৎকার ইসলামের জীবন বিধান। সত্য কথা বলা, রাসূল বলছেন সমস্ত পাপের মূল হলো মিথ্যা। মুসলমান তো মিথ্যা বলতে পারে না, মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। মুসলিমদের সত্য বলাটা হচ্ছে মুসলিমদের আইন বিধান, সত্যের উপরে থাকতেই হবে। এত বড় সত্যবাদিতা রাসূল করিম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলে। এত মানুষ আল্লাহু আকবার আওয়াজ তো দুর্বল। মেসি গোল দিলে তো বিরাট খুশি হয়, নেইমারে গোল দিলে তো আরো খুশি হয়। বাপরে বাপ, কেউ লুঙ্গি খুলে মাথায় বাইন্ধে ঘুরে। আমাদের বাংলাদেশে বেশি পারাপারি, এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হই হল। কিছু মাথা মোটা পোলাপান আছে একবার, এটিকে আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক। হ্যাঁ, যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারাপারি করে, এটা অসুস্থ মস্তিষ্কের খেলা। দেখবেন, দেখেন আপনার পছন্দের দল আছে, এটা নিয়ে আপনার বাংলাদেশে মারামারি হয়। হ্যাঁ, খুন খারাপি আপনি জানেন না কখন। এত মস্তিষ্ক সমস্যা, তা বলার কোনো ভাষা নেই। মানুষ বেকার থাকলে যা হয়, এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। আমার দিকে তাকান, আমরা ঘুমানোর টাইম পাই না, ঘুমানোর মতো সময় হয় না। দুইটা তিনটে করে প্রোগ্রাম, ঘুমাবো না, প্রোগ্রাম করবো না, নসিহত করবো না, ওয়াজ করবো না, স্ত্রী সামলাবো না, সংসার সামলাবো না, কমিটির সাথে যোগাযোগ করবো না, আবার আপনাদের মাহফিলের চাপ, হুজুর ডেট নেন, কবে দিবেন, কবে আসবেন, কবে দেখা করবো, এক নানান পেরেশানি। এগুলোর এত চিনতে, আরেকজন যে ক্লিকবাজি করবো, আরেকজনের আইকেলা বাস দিব, টাইমই নাই। হ্যাঁ, তো যেই বেটা লাগছে যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কতটা সুন্দর লাগছে। এই ফুলাপান খাইতে খুঁজতে কাজ মানে খালি ফেসবুক টিপার খেলাধুলা নিয়ে মারামারি করে। মেসি নেইমার এই ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসছে, বিশাল যুদ্ধ হইতে যায়। তাও কি জানেন, আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উড়াইতে পারে। বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে, এক বেটা এক ছেলে পতাকা উঠাই দিয়েছে, কারেন্টের খাম্বা উঠাইতে গেছে। চিন্তা করছেন, কারেন্টের খাম্বা, কারেন্ট করে বাইক নিয়ে মামু বাড়ি যেত, আইসো আর ফেরত যাওয়ার দরকার নেই, বাস ধরে হয়েছে, এই পতাকা এমনি ঝুলে রয়েছে। বুঝতে পারছেন, এই পাগল দেশে কত আছে তার হিসাব নেই। খেলা দেখবি, দেখ, তোর পছন্দের আছে,
তো এতে নিয়ে মারামারি ফাড়াফাড়ি গুতাগুতি কি দরকার আছে? অসুস্থ মস্তিষ্ক। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। গলাটা ছেড়ে দেন, জোরে জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। জোরে দিন, কিন্তু আপনারা আস্তে দিন না, জোরে দিন। আমরা যদি মনে করেন যে সিলাইতে পারি, তা আপনি পারতেন না কেন? ঠিক আছে, হাইলাকান্দির পাওয়ার আছে, ফুটবল খেলায় জিতবো বোঝা যেতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর কোরআন বলল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা, ন্যায় কখনো অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা, দয়া। তোমরা সৃষ্টিকে দয়া করবা, মানুষকে দয়া করবা, তোমরা ইহসান করবা, দয়া করবা এবং ন্যায় বিচার করবা। দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটাকে ডাক দেয়া বললেন, যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছো? বলে হ্যাঁ। বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো? যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা উটের ছানা ছিল, উটের বাচ্চা। আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি বেঁধে দেয়, ওই বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, আর মালিকের মনে ভালো লাগে, আনন্দ লাগে। মালিক বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায়, আদর করে। ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে থাকে, বিড়ালটাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে। এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকেও আদর করে, কারণ দেখতে সুন্দর দেখা যায়। ওই যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর। সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল, আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার উটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে। আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে। আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই। আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম। ওই পাথরের আঘাত সহ্য করতে না পারে বৃদ্ধ মারা গেছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে মারি নাই, ভুলবশত এটা মার্ডার হয়ে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে, যুবক তুমি তো ভুলবশত মার্ডার করছো ঠিক, কিন্তু হত্যা তো হয়ে গেছে। কোরআন বলল, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি নিরপরাধ একজন মানুষ হত্যা করে, সে হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম, আল্লাহর কোরআন এটা বলে নাই। আল্লাহর কোরআন বলছে মানুষের কথা। পৃথিবীতে নিরপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো, অন্যায় কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও, আল্লাহর কোরআন বলল তামাম পৃথিবীর মানুষ মেরে ফেলে দিলে যেই পরিমাণে গুনাহ, যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ। চিন্তা করেন তো, কোরআন কত চমৎকার আইন, কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা, দা কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর, তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত
করতে পারবে না, তুমি অন্যায় করতেই পারবে না। মুসলিম মানে সে অন্যায় করবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলে। মুসলিম মানে সে অন্যায় করবে না। কোরআন এটাই বলছে তুমি ন্যায় করবে। আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবে, অন্যায় করবে না। কিন্তু মুসলিম দুধের সাথে পানি মিশায়, মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায়, মুসলিম খাবারে ভেজাল দেয়, মুসলিম এই মানুষের হক নষ্ট করে, মুসলিম এই অন্যায় করতেছে, মুসলিম ঘুষ খাচ্ছে, মুসলিম আর একজনকে ঠকানোর চিন্তা করতেছে, মুসলিম আর একজনের নারীর প্রতি কুলহব দিয়েছে। মুসলিম এটা মুসলিম হতেই পারে না। কি কথা বলে ঠিক না বেটা? মুসলমান হতে পারেই না। হাইলাকান্দির মুসলমান হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন, বেটা তুমি তো হত্যা করে ফেলছো। আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ছেলেটা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাকে 3 দিনের সময় দেন। বলে, বেটা 3 দিনের সময় চেয়ে তুমি কি করবে? বলে, হুজুর আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, 3 দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে? যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, হুজুর 3 দিনের জামিন আপনি আমাকে দিবেন। প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে, দ্বিতীয় দিন আমি আমার কাজ করব, 3 নম্বর দিন আমি ফিরে চলে আসব। বলে, যুবক রে, কাজ কি তোমার বলো? বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান ইন্তেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল। আমি বড় ভাই, আমার একটা ছোট ভাই আছে, ও তখন ছোট ছিল, আমি বড় ছিলাম। আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন, বেটা তোমার অর্ধেক দিলাম, তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম। বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা। এখন আমরা কি, বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায়, ভাই ভাই যুদ্ধ করে, এক ভাই আর এক ভাইয়ের 2 চোখ দিয়ে দেখতে পারে না। একই মায়ের পেটের সন্তান, একই রক্ত, একই মা, একই বাপ, একই পেটের ভিতরে আইছে, একই বাবার জন্য, একই বাবার রক্ত, একই মায়ের রক্ত, এক ভাই আর এক ভাই চেহারা দেখে না। বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে, মামলা হামলা কত কিছু, আইন আদালত শেষ নেই। কি করে মুসলমান হতে পারে সে? কি করে মুসলমান হতে পারে সে? বলুন আপনি। আমরা তো নাম কা ওয়াস্তে মুসলমান, শুধু নাম দিছি মুসলিম, মুসলিম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সালাম, নামই মুসলমান। হযরত ওমর ডেকে বললেন, যুবক তুমি তোমার ভাইয়ের আমানত বুঝাই দিতে যাবা বুঝলাম, কিন্তু ওমরের আদালত তো তোমাকে জামিনদার ছাড়া জামিন দিবে না। বলো যুবক, কে তোমার জামিন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলার পরে যুবক বলল, হুজুর ক্ষমা করে দিবেন, এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই, কে আমার জামিনদার হবে? তখন ওই যুবকটা তাকায় দেখলো রাসূলের একজন সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন জাহিদ এবং আবিদ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। হযরত আবু যর গিফারি আমার জামিনদার হবে হুজুর। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জামিনদার এই ছেলে, এই হযরত রাসূল কারীমের সাহাবী আবু যর গিফারি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু যর আপনি কি যুবকের জিম্মাদারি নেবেন? তখন আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি যুবকটাকে 3 দিনের জামিন দিয়ে দেন, আমি আবু যর তার জিম্মাদারি নিলাম। ওমর ডাক দিয়ে বললেন, আবু যর
বুঝে সুঝে নেন, এই ছেলে যদি ফিরে না আসে তাহলে হত্যার ফয়সালা কিন্তু আপনার উপরে বর্তাবে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? একসাথে আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলিমের কাজ হলো আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, যিনি সমস্ত জগৎ সমূহের রব, এই কালের রব, ওই কালের রব, আগের কালের রব, অতীতের রব, বর্তমানের রব, ভবিষ্যতের রব। একসাথে 800 কোটি মানুষকে যিনি চালান, 4 লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান, সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে, তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই, স্বাস্থ্য সংস্থা নাই, খাদ্য অধিদপ্তর নাই, রাষ্ট্র নাই, এলাকা নাই, অঞ্চল নাই, খাদ্য গুদাম নাই। প্রত্যেকদিন একটা নীল তিমিকে 110 মণ করে যিনি খাবার খাওয়ান, একসাথে বলেন সে মালিকের নাম কি? আরো জোরে বলেন কে? আমাদেরকে যিনি খাবার দেন সে মালিকের নাম কি? তাহলে আজকে থেকে বলেন ঘুষ খাবো না, অন্যায় ভাবে কারো সম্পদ মারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে মুসলমান, তাইলে মুসলমান। প্রিয় উপস্থিতি, হাইলাকান্দিবাসী, হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক তুমি এবার জিম্মাদারি নিয়ে জামিন নিয়ে চলে যাও, তবে ফিরে আসবে। যুবক চলে গেল। আবু যর গিফারি 3 দিন পরে মদিনায় মসজিদে নববীতে আবার বিচার বসলো, আদালত। আবু যর গিফারি এক পাশে, বাদীর অন্য পাশে দাঁড়ানো, মামলার আসামি কিন্তু আর আসে না। সূর্য ডুবে যায়, ডুবে যায়। ব্যাপার কি, যুবক কেন ফিরে আসে না? সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলল, বাদীরা মামলা উঠে নাও, একটা যুবকের জন্য রাসূলুল্লাহর দামি সাহাবী আজ মারা যাবে। কারণ ওমর তো এমন বিচারক, পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাবে সে বিচার করবে না। আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণও ফয়সালা হযরত ওমর দিবে না। আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, বাদীরা মামলা উঠায় নাও। বাদীরা বলে, না, বাবার হত্যার ফয়সালার জন্য আসছি, মামলা আমরা আজ উঠাবো না, হত্যার ফয়সালা নিয়ে তারপরে যাব। হযরত আবু যরকে ওমর বলেন, আবু যর তোমার আসামি কোথায়? আবু যর ডাক দিয়ে বলে, ওমর আমার মন বলে সূর্য ডুবার আগে এই ছেলেটা ফিরে চলে আসবে, কারণ মুসলমান মিথ্যা কথা বলে না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
শুনিয়ে যান এরা সাহাবী, নবীর সাহাবী। সাহাবী আবু যর গিফারি কোন সাহাবী জানেননি? আবু যর গিফারি, গিফারি বংশের একজন সাহাবী ছিলেন। গিফারি কারা? এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত, দিন দুপুরে মানুষ মেরে ফেলতো, অর্থের জন্য মানুষ খুন করত, পুরা বংশটাই ডাকাতি করত। তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা। আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে, এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি। ওই সময় লোকেরা বললো, হুজুর একটা গ্রাম আছে, ওই এলাকার পুরা গ্রামের লোক চোর। কথা বুঝেন নাই? সারা গ্রামের মানুষ চুরি করে। বললাম এত চোর? কহ সব গ্রামের, ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে। আমরা বলি চোরের গ্রাম। ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না, বিয়ে শাদী করে না, ও খালি চুরি করে বেড়ায়। বুঝতে পারছেন তো? গ্রাম শুদ্ধ। আমি বলি পুলিশে ধরে না, পুলিশও জানে এটা চোরের গ্রাম, চোর। আমি বললাম তো ভালো হয় না? ইদানিং কিছুটা ভালো হয়েছে, আগে খালি চুরি করতো। তো গিফারি বংশের মানুষ ডাকাতি করত। তা আবু যর গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য। নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করলো, না এই লোক মিথ্যা বলতে পারে না। আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চুরি করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, এই আমাদের কাজ ভালো না। এই লোকই সুন্দর কথা বলতেছে। দেখেন, যারা এক সময় ডাকাতি করে খাইতো, সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইল। তারা এত ভালো হয়ে গেল, চুরি ডাকাতি সাইরে দিয়ে আবু যর গিফারি দুনিয়া বিরাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাথরের হৃদয়ের মানুষগুলি রাসূলের সোহবতে মোমের মতো নরম হয়ে গেল। তিনি আমাদের নবী, যার জীবনে ভুল ছিল না, খাতা ছিল না, আইব ছিল না, দোষ ছিল না, ত্রুটি ছিল না, একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই, অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পড় মারেন নাই, কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই, এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই। রাসূল করিম আরবের যুগের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান, ওনার নাম ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন। রাসূল বলেছেন, কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। সন্তান বাবার হক নষ্ট করবে, বাবা সন্তানের হক নষ্ট করবে, মা সন্তানের হক নষ্ট করবে, সন্তান বাবার হক নষ্ট করবে, ধনীরা গরিবের হক মেরে খাবে, গরিবরা গরিবের হক মারবে, মানুষ ইতিমের সম্পদ নষ্ট করবে, অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে। এই আমানতের খেয়ানত সারা পৃথিবীতে এখন চলতেছে। কথা বলেন ঠিক না বেটে? এটা কিয়ামতের আলামত। হাইলাকান্দির মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলেন, আবু যর গিফারি, বলো তো তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর গিফারি ডাক দে বলল, আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আহা, মুসলমান কাকে বলে? আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এমন সময় আমিরুল মুমিনিন জবাব দিলেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আপনার আসামি ফিরে এসেছে। আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি। আবু যর গিফারি, আপনি রাসূলুল্লাহর বুজুর্গ সাহাবী, আপনাকে 3টা দিন অনেক পেরেশানির মধ্যে রাখছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম, হুজুর ক্ষমা করে দেন, আমি আসামি ফিরে আসছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হইছে। আমরা সেই মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মরক্কো চিনেন আপনারা? মরক্কো চিনেন? এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি, আফ্রিকার, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর ওলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন। কি কথা কর ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা। ওলিরা এদেশে ইসলাম নিয়ে আসছিলেন। তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামানি এদেশে আসছিলেন। আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল না। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার। এই প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি। এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরের রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে। আর পশু পাখি যেখানে, পানিরও ফাইসালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না? কথা কোন আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয়নি। একসাথে বলতে হবে, কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে। আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন, এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে, কে? তাহলে আমরা গোলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা করে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আসো, দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও, পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতর তো উঠে কেনা, বসো বসো বসো। মুতে ধরলে স্যালো মেশিনে একবারে চাপ দিয়ে ধরে বসে থাকতো, লড়াচড়া করা যাবে না। উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠাই নিয়ে যায়, এই কথাটা মনে রাখবে। কোনো উঠাউটি হবে না। যদি ফেসাবে ধরে তো স্যালো মেশিনে একবারে কায়দা মতো চাপ দিয়ে ধরে রাখবে। প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনী হবে না। একবারে 2 ঘন্টার আগে কোনো উঠাউঠি, লড়াচড়া, বসাবসি কিচ্ছু হবে না। উঠলে কিন্তু মামলা করে দিব, এফআইআর করে দিব। আজকে দাঁড়াও, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে?
আর কিছু সময় চলবে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তো কি মুসলমান, এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাজুলি ডাকে, কেউ আসো, দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুললো না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়, কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাজুলি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, মশক নাই। দড়িও তো দরকার, বালতিও দরকার। তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন